শরীরটা ভীষণ খারাপ আর মনটাও খুবই খারাপ। তাই বন্ধুরা, তোমাদের কালকে ভিডিও দিতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমরা। মা, তোমাকে খুব মিস করছি। আগে যখন আমার শরীর খারাপ হতো, আমার ঘুম আসতো না, তখন তুমি আমার মাথায় হাত বুলে ঘুমানোতে। আর এখন কেউ নেই, জানো তো মা। সারাদিন পরিশ্রম করার পরে যখন ঘরের এক কোণায় এসে সন্ধ্যাবেলা বসি, তখন তোমার কথা খুব মনে পড়ে আর কান্না করি। ভীষণ কষ্ট হয়, জানো তো, খুব কষ্ট হয়। আর এই নানান টেনশন করে করে ঘুমের প্রবলেম হয়ে গেছে। আজকে আমার ঘুমের ওষুধ খেয়ে রাত কাটাতে হয়। আর ঘুমের ওষুধ যদি না খাই আমার ঘুম আসে না রাত্রেবেলা। ঘুম না হয়ে হয়ে চোখে নিশে কাল ছিঁড়ে পড়ে গেছে। তোমার মতো করে আমাকে আর কেউ ভালোবাসে না মা। আর সারাদিন পরিশ্রম করে আসার পর শরীরটা ভীষণ খারাপ লাগে, কেউ বলার নেই কি হয়েছে। কাউকে তুমি যদি কিছু দিতে পারো, করতে পারো, তাহলে সবার কাছে তুমি ভালো থাকবে। আর যদি কারোর জন্য কিছু না করতে পারো, না দিতে পারো, তাহলে কারোর কাছে মন পাওয়া যাবে না। এটাই বাস্তব সত্যি। তো আমি তোমার মতো গুছিয়ে কাজ করে শিখে গেছি মা। আগের মতো আর ছোট্টটি নেই। ছেলে মেয়ের দায়িত্ব নেওয়া, সংসারের সমস্ত কাজকর্ম করা, কি করে সংসারে চাল ডাল সব কিছু আনতে হবে, সেই দায়িত্ব নেওয়া, বাইরে গিয়ে টাকা ইনকাম করে সংসারের সমস্ত কিছু দায়িত্ব নিয়েছি আমি। তোমার মতো সব শিখে গেছি আমি মা। আর কষ্ট হয় না আগের মতো। আগে ছোট্ট যখন ছিলাম তখন কিছুই বুঝতাম না সংসার মানে কি। তো এখন সেই জিনিসটা বুঝতে পারছি মা। সংসার মানে সুখ দুঃখ কষ্ট মিলে সংসার। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ মহালয়া। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমরা মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। তো আমি সকালে কাজকর্ম করে এখন রান্না করছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, সবাই আমাকে একটু সাপোর্ট করো, যাতে তোমাদের সহযোগিতা আমি এগিয়ে যেতে পারি। তো আমি আজকে ডিম রান্না করব। ঘরে একটা ডিম আছে আর আলু সেদ্ধ দিব। প্রেসার কুকারের মধ্যে আলুটা সেদ্ধ করব। যেহেতু হাঁড়িটা আমার খুবই ছোট, হাঁড়ির মধ্যে আলু সেদ্ধ দিলে আর ডিমটা সেদ্ধ দিলে ভাতটাও নরম হয়ে যায়, সেই জন্য আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তাহলে কি হবে, আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার তো সকাল টাইমে রান্নাটা যত তাড়াতাড়ি হয় আমার সুবিধা হবে, কারণ আমাকে আবার কাজে বেরোতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হয়। তো সেই জন্য আমি সিদ্ধ করে নেব। তার কিছু রান্না করব না। একটা কোয়াশ আছে, কোয়াশটা রান্না করব না আজকে। তো এটা দিয়ে আমরা আজকে খেয়ে নেব।
তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমার সাথে পরে একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়ির সকলের খেয়াল রেখো।